এই গাড়িতে 5,000 টাকার গাড়ি 30,000 টাকা খরচ হয়েছে। এই গাড়িতে কি এমন করা হয়েছে যে 30,000 টাকা এই গাড়িতে খরচ হয়েছে? এই গাড়িতে ছোট্ট একটা সমস্যা আছে, মানে সমস্যাটা হলো এই গিয়ারটা জড়ায় যায়, গিয়ারটা ঘোরালে গিয়ার কেটে ফেলে। ও যদি 30,000 টাকা দিয়ে অন্য একটা গাড়ি কিনতো, ওই গাড়িতে কাগজ থাকতো, খুব ভালোভাবে চালাতে পারতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার রাইডার, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। দেন তোমাদেরকে যে কথাটা বলতেছিলাম, তোমরা কি কেউ দেখলে বুঝতে পারো এই গাড়িতে 30,000 টাকা ইনস্টল করা হয়েছে? মাত্র 5,000 টাকা দিয়ে এই গাড়িটা কেনা হয়েছে, আর এই গাড়ির 30,000 টাকা খরচ হয়েছে। কি এমন লাগানো হয়েছে? কিচ্ছু আপডেট করা হয় না এই গাড়িতে, কিন্তু এই গাড়িটাই 30,000 টাকা খরচ হয়ে গেছে। বিষয়টা কি ভাই? গাড়িটা যেই অবস্থায় ছিল ওই অবস্থায় রয়েছে। লাগানো হয়েছে কি কি তোমাদেরকে আমি বলি। কিছুদিন আগে এই যে একটা কার্বোটার, এই কার্বোটারটা লাগানো হয়েছে। কার্বোটারটা প্রাইস নিয়েছিল মনে হয় 1500 টাকা। তারপরে যে একটা ওয়ারিং সেট আছে, গাড়ির যে ওয়ারিং আছে, এই ওয়ারিংটা লাগানো হয়েছিল। তারপরে সিগন্যাল লাইট লাগানো হয়েছে 4টা। তারপর হেডলাইট লাগানো হয়েছে, এই যে কোয়ালিটির এইটা। তারপরে লুকেন গ্লাস লাগানো হয়েছে। দেন চাপা লাগানো হয়েছে, 2টা চাপা লাগানো হয়েছে। এই আর কি, সেটটা বাঁধানো হয়েছে খুব সুন্দর করে। এত কাজ করে ভাই গাড়িটা মানে লুকটা ফেরেনি। 30,000 টাকা এই গাড়িতে খরচ হয়েছে, কিন্তু গাড়ির কোনো লুকই ফেরেনি। এই গাড়িটা, এই গাড়ির লুক না ফেরার কারণ আমি তোমাদেরকে বলি, যে গাড়িটা কিনছে ও গাড়ি সম্পর্কে কিচ্ছুই বুঝে না। আর যে মিস্ত্রির কাছ থেকে সারেছে ও মোটামুটি ভালো, একেবারে খারাপও না। ও ঠিক করে দিছে, ও যুক্তি দিছিল, ভাই এই গাড়িটা ঠিক করেন না, এই গাড়িটা ঠিক করলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে আর কি। তো ও শুনে নাই, ও ভাবলো যে চালানো তো যাবে। এখন ও এই ভাইবে তারপরে গাড়িটা কিনছে। কেনার পরে ও গাড়িটা ঠিক করছে। ঠিক করবে ভাই আস্তে আস্তে, আজকে এটা লাগবে, কালকে ওইটা লাগবে, হ্যান ত্যান, এই না হলে চালানো যাবে না গাড়ি, এইটা লাগবে ওটা, মানে আস্তে আস্তে খরচ করতে 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 আজকের আইসে 30,000 টাকা পর্যন্ত দাঁড়াইছে। মোট গাড়ি কিনে, মোটমাট গাড়ি কিনা মিনা প্রাইস দিয়ে খরচ খরচা দিয়ে সব মোট 30,000 কি 28,000 কি 30,000 এরকম লাগছে আর কি। মানে আমি শিওর বলতেছি না 30,000, মানে 28 কি 30 এর ভিতরেই লাগছে। মানে ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য আমার, এই গাড়িটা যে কিনছে 5,000 টাকায় হুজোকে কিনে ফেলাইছে ভাই। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, তোমরা কম দামে যতই ভালো মাল পাও ওই একেবারে কম দামে। ধরো 5,000 টাকায় গাড়ি পাইছে, 5,000 টাকা এখন গাড়ি পাওয়া যায় ভাঙড়িতে ভাই। এই যদি খুলে খাইলে, এই গাড়িটা যদি আমি খুলে খাইলে বিক্রি করি কেজি হিসেবে, তাইলেও আমার 5-7 হাজার টাকায় গাড়িটা বিক্রি হবে। এখন যেই লোকটা গাড়ি কিনছে ও 5,000 টাকায় গাড়িটা পেয়ে গেছে, ও কিনে নিছে। যে এত টাকা খরচ হয়েছে এই গাড়ির পিছনে, ও তো এখন মাথায় হাত, আমার এত টাকা খরচ হয়েছে এই গাড়ির পিছনে। এখন এই গাড়িটা একজনকে দেখাইছে যে বিক্রি করবে আর কেউ চালাবে না, এই গাড়িটা একজনকে দেখাইছে। ও দাম বলছে কত কত, 12,000 টাকা। ও এই গাড়িটার দাম বলছে 12,000 টাকা। মানে 30,000 টাকা খরচ হয়েছে, ও এখন মনে করো বিক্রি করতে গেলে 12,000 টাকা পাচ্ছে, মানে 15,000 টাকা বিক্রি করতে পারবে। গাড়ির কোনো কাগজ নাই, তোমাদেরকে যদি একটু দেখাই, গাড়ির কোনো কাগজ নাই। তারপর এই সিগন্যাল লাইট লাগাইছিল, এটাও ভাঙে গেছে আর কি, ভেঙে ফেলাইছে। তোমাদের এই ভিডিওতে একটা মেসেজ দিতে আসলাম। মেসেজটা হলো যে তোমরা খুব কম পয়সায় যে কোনো জিনিস খুব কম পয়সায় তোমরা কিনে নাও। কিছু ভাবো না যে আমি এই জিনিস, এরকম একটা জিনিস, এত টাকার জিনিস এত কম টাকায় পাচ্ছি, তাহলে কিনে নি, যা খরচ হয় আমি এটা পরে দেখবো। মানে ভাই কি বলবো, এগুলা পরে দেখবো, মানে এই চিন্তা ভাবনাটা করে তোমরা কিন্তু একটা জিনিস কিনে ফেলাও, যে কোনো জিনিস। আমি যে গাড়িটা আজকে মূলত তোমার খাই, এই গাড়িটা নিয়ে আমি তোমাদেরকে জাস্ট একটা প্রমাণ দিতে আসলাম। আমার এই গাড়িটা নিয়ে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না, তবে ভাবলাম একটা তোমাদেরকে একটা ভিডিও দিই আমি এই গাড়িটা নিয়ে। এখন তোমরা যদি যে কোনো একটা জিনিস কিনে ফেলাও কম টাকায়, যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস তোমরা যদি কম টাকায় কিনে ফেলাও, এখন ওই জিনিসটা কিছুদিন ইউজ করতে পারবা। মানে একটা জিনিস একজন ফেলায় রাখছে, বাদ দিয়ে দিছে, মানে চালাতে পারতেছে না, একবারে অল্প দামে। মানে আমি একটা জিনিস ইউজ করতেছি, আমি এটা চালাতে পারতেছি না, মানে আমি এটা ফেলায় রাখলে তো আমার একটা লস। এই জন্য এই এই জিনিসটার থেকে যে কোনো একটা জিনিস আমার কিছু একটা মানি যদি বেরোয় তাহলে খুব ভালো না? মানে একটা আমার 10,000 টাকা একটা জিনিস বাড়ি ফেলানো রয়েছে, এটা যদি আমি বিক্রি করে 2-3 হাজার টাকা পাবো, তাহলে ফেলানো না থেকে 2-3 হাজার টাকা পাইলে তো আমার খুবই ভালো, তাই না? এইভাবে কিন্তু অনেকেই এগুলা বিক্রি করে দেয়, আর অনেকে এগুলা কিনে নেয়। ভাই তোমরা যে, ও যদি এই 30,000 টাকা যে গাড়িটার পিছনে খরচ করছে, ও যদি 30,000 টাকা দিয়ে অন্য একটা গাড়ি কিনতো, ওই গাড়িতে কাগজ থাকতো, খুব ভালোভাবে চালাতে পারতো। মানে এই গাড়িটা একটা গিয়ারের সমস্যা আছে, তারপরে মানে খুব, মানে ভালো একটা চলে না আর কি। তো যদি 30,000 টাকা দিয়ে একটা ভালো একটা গাড়ি কিনতো, 30,000 টাকা একসাথে করে যদি ভালো একটা গাড়ি কিনতো, তাহলে খুব ভালোই হতো। মানে গাড়িটা খুব ইউজ করতে পারতো, তেলেও ভালো যেত, আর সব দিক থেকে মোটামুটি ঠিকঠাকই থাকতো। কিন্তু এখন এই যে 30,000 টাকা ও খরচ করে গাড়িটা মানে তৈরি করছে, এখন এই গাড়িটা চালাতে পারতেছে না, এখন বিক্রি করার জন্য ও পাগল হয়ে গেছে।
আমি তোমাদেরকে এখন বলি, যে কোনো একটা জিনিস কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবা। যেহেতু 2 দিন লেট হোক, মানে 2-5 দিন লেট হোক, তারপরেও একটা ভালো জিনিস কিনবা। কখনোই কম টাকা দিয়ে কম টাকা পাচ্ছ এই ভেবে কখনো একটা খারাপ জিনিস কিনবা না। সবসময় 2 দিন লেট হলেও একটা ভালো জিনিস কিনবা, ভালো জিনিস কেনার ট্রাই করবা। কারণ এই গাড়িটার দিকে তোমরা, এই গাড়িটা যদি তোমাদেরকে দেখায় 30,000 টাকা খরচ করছে, 30,000 টাকা দিয়ে কিন্তু ও অন্য একটা গাড়ি পাইতো, অন্য একটা গাড়ি, খুব ভালো একটা গাড়ি কিনতে পারতো। আমি তোমাদেরকে বেশি কিছু বলতে চাই না, জাস্ট আজকের মেসেজটা এই ছিল ভিডিওতে। যা কিছু করো তোমরা একটু ভেবে চিন্তে করবা, যা কিছু কিনবা সবসময় একটা ভেবে চিন্তে কিনবা। 2 দিন লেট হলেও কিছু টাকা দিয়ে, কিছু টাকা বেশি দিয়ে 2 দিন লেট হলে একটা ভালো জিনিস কেনার ট্রাই করবা। 2 দিন লেট হোক ভাই, তো আমার যে লাগবে ইমার্জেন্সি এমন তো না। 2 দিন লেট হলে তো আমার সমস্যা নাই, জাস্ট 2 দিন লেট হোক, 2 দিন লেট হলে একটা ভালো জিনিস কিনবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো বাই বাই, গুড বাই।